শুধু শুধু আসবেন, দেন ভিডিও এডিট করবেন, চলে যাবেন, কোনো প্যারা নাই, উইদাউট প্যারা। যারা ব্লগ, যারা তাদের কোর্স সেল করতে চান এবং যারা প্রোডাক্ট সেল করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আপনি সরাসরি শিখে যাবেন একটা বেসিকভাবে এডিট করার ফর্মুলা কি। চলেন আমরা নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। আমি আপনাদের ইউজার ফ্রেন্ডলি মানে বেসিক যেভাবে শেখা যায় সেভাবে বলতেছি। দেখেন, আপনি এখানে আসলে আপনার মাথা খারাপ হবে, এটাই স্বাভাবিক। একেবারে বিগিনার যাদের কোনো ফুটেজ নাই তারা চলে আসবেন লাইব্রেরিতে। এখন আমি যদি এটা এই জায়গাতে বসাই তাহলে এটা হচ্ছে লেয়ার ক্রিয়েট করা বলতেছে। এইভাবে সরাইলে 3টা ফুটেজই দেখতে পারতেছেন, কিন্তু না, এক্স্যাক্টলি আপনি চাচ্ছেন একটার ভিতরে 3টা বা 4টা প্রজেক্ট দেখবেন। এখন কন্ট্রোল জেড করেন, 1টা 2টা, এই যে এই ইফেক্টগুলা আপনি যখন ভিতরে দেবেন তখন এই একটার জন্যই প্রযোজ্য হবে, কিন্তু আমার যে পিছনে যেগুলো আছে এগুলা কিন্তু প্রযোজ্য না। কন্ট্রোল জেড করে এটা বাদ দিয়ে দেন। প্রত্যেকটা সাইজ আমি সমান করতেছি, প্রত্যেকটা সাইজ। এখানে আপনার রেশিওটা একটু কম বেশি আছে, এটা আফটার ইফেক্টে আপনি ইজিলি করতে পারবেন। সমান ম্যাপ নিয়ে ইজিলি এটা আপনার কমপ্লিট করতে পারবেন। এটার উপরে রাখলে অবশ্যই আমার এটা গ্রিন স্ক্রিন রয়েছে, এটা রিমুভ করার জন্য অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং কমা কি আছে, কমা কি দিলে এখানে দেওয়ার সাথে আপনার চলে যাবে। তার এই ফেসটা এখানে রাখেন, দেন 1 2 3 4 5 6 7 8 9 10টা ফ্রেম গেলেন। আবার আপনার এই জায়গাতে আপনি একে ছোট করে দিচ্ছেন, বা আপনি এখান থেকে স্কেলগুলা 0 করে দেন। যেহেতু তার ব্যাকগ্রাউন্ডে আছে, কমা কি নেই, এই জন্য অটো রিমুভার দিলে এটা কিন্তু প্রো। আপনাকে আবারও বলে, প্রো সাবস্ক্রিপশন ছাড়া আপনি এভাবে এক্সপোর্টই করতে পারবেন না ভাই, আপনি এক্সপোর্টই করতে পারবেন না। এই জন্য আপনাকে বলছি বারবার প্রো। দেখেন এই লোকটা এখন এই জায়গাতে আছে, এর ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়েছে, কিন্তু এখানে একটু দেখা যাচ্ছে, সমস্যা না। এখানে আপনি চাইলে স্টক ব্যবহার করতে পারেন। স্টকগুলো দেখেন সুন্দর সুন্দর স্টক আছে, ব্যবহার করলেন। দেখেন সুন্দর সুন্দর কালার এখানে দিতে পারেন। এই লোকটাকে দেখাতে চাচ্ছেন, যেটা আপনি অপাসিটি কমাইলেও পারেন। অপাসিটি হচ্ছে যে আপনার এখানে ব্ল্যান্ড মোডটা খুঁজে নিতে হবে, বেসিক থেকে একটু নিচে আসলে ব্ল্যান্ড মোডটা পাবেন। এখান থেকে ব্ল্যান্ড আপনি ডিফল্ট যেটা আছে এটাই থাকবে, কিন্তু মোড আপনার অপাসিটি যদি কমান, দেখেন এই যে ওই লোকটাকেও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। আপনি চাচ্ছেন না আমি একবারে সরাসরি মাল্টিপ্লাই করে দেবো, এটার ভিতরেই থাকবে। প্যান টুল হচ্ছে এক্স্যাক্টলি এই লোককেই শুধু কালার করবে। এই যে লোকটাকে দেখাইতে চাই, তাহলে আমি এই বেসিক থেকে এখানে ছোট করতে পারবো। ছোট করে আমার এক্স্যাক্টলি পয়েন্টটা আমি এভাবে রেখে দেবো। বেশিরভাগ লোগো পেন যেগুলো ব্যবহার করা হয়, এবং আপনি চাচ্ছেন এই লোকটাকেই ট্র্যাকিং করবে। সো ওই ক্ষেত্রে আপনি ট্র্যাকিংয়ে যান এবং একে বথ সব সময় যেখানে আছে এই লোকটার হেডকে ট্র্যাকিং করবে। আমি ঘেটিতে দিছি, যদিও 100% হবে না। দেখেন আমি ঘেটিতে দিছি, যদিও এটা 100% কার্যকরী না। যদি একজ্যাক্টলি সিলেক্ট করেন কোনো ওইটাই শুধু আপনি কালার গ্রেডিং করতে পারবেন। সেটা অ্যাডজাস্টমেন্টে গেলে আপনি যখন অটো করলেন, এটা খালি এনহ্যান্স, অন্য কিচ্ছু হবে না। আপনি ব্রাইটনেসটাই মনে করেন বাড়াইছেন, স্যাচুরেশন বাড়াইতে পারেন। দেখেন স্যাচুরেশনটা দেখেন, কালারের একটা অ্যাডজাস্ট, এবং আপনার এখানে এক্সপোজার একটু বাড়ান, এরপর একটু কন্ট্রাস্টটা বাড়ান, এরপর হাইলাইটস, মানে হাইলাইটসটা দেখেন হাইলাইটস হবে, এটা হালকা করলেও সমস্যা নেই। শ্যাডোটা কমাই দেন, অ্যাটলিস্ট ফন্টের কালারটা চেঞ্জ করলেন, অ্যান্ড এটাকে আপনি চাইলে সাইজ বড় করলেন, অ্যান্ড বোল্ড করে দিলেন প্যাটার্ন, এবং কেসটা আপার কেস করে দিলেন। এই জায়গাতে একটা জিনিস রাখলেন, হেড মানে মাথাটা আসবে। অ্যাটলিস্ট এর জন্য আপনার কি করতে হবে, অবশ্যই একটা কিফ্রেম নেওয়া লাগবে, অ্যান্ড এটাকে আপনার ছোট করে একটা জায়গায় যদি রাখতে চান, আগে আপনি কোথা থেকে শুরু করতে চান, মানে এটা এইখানে আছে। দেন এই কেসটাকে যদি আমি দেখি যে আপনি এখান থেকে একটা কিফ্রেম নিচ্ছেন, 1 2 3 4 5 6 7 8। এখন এটাকে যদি নিচে রাখেন, অ্যান্ড এই জিনিসটাকে যদি আপনি উপরে আনেন, এই জায়গা থেকে এই আপনার কিফ্রেম সহজে রেখে এটাকে আপনি যদি এটাকে আপনার 0 করে দেন এবং এটাকে 0 করে দেন, ওর জায়গায় চলে যাবে। এই যে 0 করে দেন, ওর জায়গায় চলে আসবে। দেন এটা স্টপ হয়ে যাবে যখন আপনি টেক্সটটা দিলেন। এইভাবে একটা অ্যানিমেশন ভাইব্রেট হবে। টেক্সটের ক্ষেত্রে অনেক কিছু করা যায়, জাস্ট এই যে উপরে একটাই আছে মনে করেন, এটার থেকে উপরে যাবে এই যে জিনিসটা, এটা আমাকে স্কেল একটু আপ করি। দেন এইখানে অ্যানিমেশনে যদি আমি চাই যে অ্যানিমেশনটা কেমন হবে, অ্যাটলিস্ট এই যে পাতাটা আছে, পাতার মতো করে পড়বে, এই যে পাতার মতো করে পড়ে এই যে যাচ্ছে, মানে সুন্দর একটা অ্যানিমেশন ভাইব্রেট হবে। এর জন্য অবশ্যই আপনার প্রো সাবস্ক্রিপশন দরকার।
তাছাড়া আপনি কিছু করতে পারবেন না। মানে এক্সপোর্ট করতে যাবেন, এক্সপোর্ট হবে না, আমার একটা গালি দিবেন, দ্যাটস। এটার জন্য আমরা আবারও সব কেটে দিচ্ছি। যদি আপনি এক্সপোর্ট করতে চান, এই একটা নর্মাল ফুটেজ আপনি নিলেন, দেন আপনি যদি এক্সপোর্ট করতে যান আপনাকে ইজিলি করতে দেবে। এখান থেকে একটা অডিও নিয়ে আসলাম, অডিও বসালাম, এইভাবে আসলো, একটা এক্সপোর্ট মারি দিলাম। আসলে এটা কোনো এডিট ওয়ে না, শুধু বেসিক যারা করবে। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আপনাদের ক্যাপকাট এই সফটওয়্যারটার বেসিক্যালি যেভাবে কাজ হয় ওইটা দেখাবো। সময়ের অপচয়, কিছুই করতে পারি নাই আসলে। এই সেক্টরে যারা কাজ করতে চান বা অ্যাটলিস্ট এডিটর হতে চান, কিসের জন্য এডিটর হবেন আগে একটু যদি বেসিক, মানে আমি এত অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বললে আপনারা এমনি গ্রহণ করেন না। বিশেষ করে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ফার্স্ট প্রায়োরিটি দেবেন যারা কন্টেন্ট করতে চান। টেক হইতে পারে, ডকুমেন্টারি হইতে পারে, তারপরে আপনার টিউটোরিয়াল টাইপের হইতে পারে, যাই করেন না কেন এই কাজগুলো কিভাবে করায় ওইটা একটু দেখতে পারবেন। মানে এই কাজটাই আপনার জন্য কাজে লাগবে। আর একটা হচ্ছে আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হয়ে থাকেন, কোন কোন ক্লায়েন্টের কাজ করবেন, যারা কন্টেন্ট করে তাদের জন্যই, বা আপনার একটা বিবাহের অনুষ্ঠানের হইতে পারে, তারপরে আপনার একটা প্রোডাক্টের রিভিউ হতে পারে, অনেক কিছু হচ্ছে যারা মার্কেটিং লেভেলে কাজ করে তাদের জন্য আপনি এডিট করে দিতে পারবেন। এখন এডিটিংয়ের কাজ পাওয়া যায় করে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস। আমি এত বিস্তারিত বলতেছি না, যারা অ্যাটলিস্ট শর্টলি তার বিজনেসের জন্য, মানে তার একটা প্রোডাক্ট আছে ওটা সেল করবেন, দেখানোর জন্য এডিটটা অ্যাটলিস্ট যেভাবে হাইলাইট করা যায় ওইটাই দেখানোর জন্য প্রথমে আমরা ক্যাপকাট যদি ইনস্টল করি, ইনস্টল করলে এখন আর আপনাদের ফ্রি দিচ্ছেন। আমি যদি ক্যাপকাটে ঢুকি, দেখেন ক্যাপকাট কিন্তু আপনাকে এত ফ্রিতে দিচ্ছে না, কি বলতেছে সাইনিং জয়েন প্রো। এখন আপনি তো প্রথমে জয়েন করতে পারবেন না, কারণ আপনার এই জায়গাতে ডলার চাবে কত জানেন? আমি এই জায়গাতে যদি জয়েনিং করতে চাই তাহলে গুগলের সাথে করতে হবে, আর গুগলের সাথে করতে হলে ডলার চাবে। এখন আমার তো ডলার দেওয়ার সিস্টেম নাই, আমি এখন শুধু এই সিস্টেমটা আপনাকে বোঝাই। এটা হচ্ছে নিউ প্রজেক্ট, মানে নতুন একটা প্রজেক্ট করতে পারবেন। এটা হচ্ছে এআই ভিডিও মেকার, একটা ভিডিও তৈরি করতে পারবেন প্রম্পটে। এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড, এই জায়গাতে পুরো স্ক্রিন একটা রেকর্ড করতে পারবেন। যারা বেসিক্যালি নতুন তাদের জন্য বলতেছি, এত কিছু আপনার দেখা লাগবে না। এটা হচ্ছে মোড টুলস। টুলস মানে তো জানেন যে কাজ করবেন যেটা, ওটাই টুলস বল। আর এটা হচ্ছে প্রজেক্ট। এখন আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, নিউ প্রজেক্ট। এখন নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে এই সুন্দর একটা বক্স পেয়ে যাচ্ছে। একে বলতেছে ভিডিও ইম্পোর্ট করার জন্য, একে বলতেছে ভিডিও যেটা এডিট করবেন, কাটসাট করবেন, ট্রিমিং করবেন, এটা হচ্ছে টাইম লাইন। আর এটা হচ্ছে আপনার প্রসেসিং করবে, যেটা হচ্ছে মনিটর, মানে আপনি দেখবেন যে কি হচ্ছে। আর এটা হচ্ছে এই যে আপনার ডিটেলস এখানে বলতেছে, কিন্তু এটা হচ্ছে সব টুলস। আর এই যে হচ্ছে আপনার ভিডিওর পুরো ফাইল, এখান থেকে ফাইল আনবেন, মিডিয়া থাকবে, তারপরে ইওর থাকবে, এআই মিডিয়া লাইব্রেরি সব পাবেন। এটা থেকে আপনি নিজেই জেনারেট করতে পারবেন। আর এটা হচ্ছে অডিও, মানে যত অডিওর সেক্টর আছে সব এখানে পাবেন। টেক্সটে আপনার ইওর, মানে আপনার যদি প্রজেক্ট সেভ করে রাখেন তাহলে পাবেন টেক্সট ইফেক্ট পাবেন। ইফেক্ট, হ্যাঁ, যেটা টেমপ্লেট, এই যে টেক্সটের টেমপ্লেটগুলো এটা নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। এটা অনেক বড়, 3Dও আছে দেখেন, মানে কি লাগবে, ফুটিং 3D সবই আছে। আর অটো ক্যাপশন, সরাসরি আপনি একটা ভিডিওর অটো ক্যাপশন করতে পারবেন। এবং স্টিকার আছে। স্টিকার তো জানেন যে এক এক সময় ব্যবহার করা যায়, আমি দেখাবো অ্যাটলিস্ট স্টিকারের কাজও দেখাবো, ইফেক্টের কাজটাও দেখাবো, ট্রানজিশনের কাজটাও দেখাবো। কিন্তু আমাদের বেসিক্যালি ভিডিও কাজ করার সময় একটা লোক কিভাবে কন্টেন্ট শুরু করবে। আর আমি আবারও বলে রাখি, কিন্তু পুরো ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আমাদের যারা পুরো সাবস্ক্রিপশন কিনবেন তারাই শুধু ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ক্যাপশনস, ফিল্টার্স, অ্যাডজাস্টমেন্ট, এআই অ্যাভাটার, ওইটা আমাদের দরকার হয় না। এখন ভাই আমরা ভিডিও এডিট করব, কিভাবে করব? আমি মানে শুরু করার সময় বলতেছি আপনি লাইব্রেরিতে আসেন, এই জায়গা থেকে একটা ভিডিও আনেন। এখন এই ভিডিওটা হচ্ছে প্রো, এই যে প্রো, আপনার এইটা নিতে হলে অবশ্যই আপনার পুরো সাবস্ক্রিপশন লাগবে। এই যে পুরো দেখছেন, পুরো চলে আইছে। আর এটা যখন আপনি ডিলিট করে দেবেন, ডিলিট কেমনে করতে পারেন, এই জায়গা দিলে তারপর আপনার এইখানে ডিলিট, এখানে কি বলতেছে ব্যাক স্পেস, তাহলে আমি এখানে আমাদের ব্যাক স্পেসটা চাপ দিলেই চলে যাচ্ছে। এখন তাহলে ভাই আমি এইটাকে আনলাম, এখন তো আমার প্রো সাবস্ক্রিপশন এই জায়গাতে দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে না। আমি এক্সপোর্ট দিতে গেলেই আমার এক্সপোর্টটা হবে। আর যখন আমি এই ভাইকে আনতেছি, তার মানে আমি এই জায়গাতে আর এক্সপোর্ট দিতে পারবো না।
এইটাকে আমার বাদ দিতে হবে। এর জন্য আমার প্রো সাবস্ক্রিপশন দরকার। আর আমি তাদের জন্য বলতেছি যারা ভালোভাবে এডিট করতে চান। এই বেসিক টেসিক বলে কোনো কথা হয় না। সুন্দর একটা এডিট করতে হলে অবশ্যই আপনার প্রো লাগবে। এখন বেসিক্যালি এডিটের ক্ষেত্রে আমরা কি করি, এই জায়গাতে দেখব যে আমাদের অনেক কিছু আছে। ডিফল্টভাবে এটা আছে, এটা যদি চান মিডিয়া টাইপের হবে তাহলে মিডিয়া টাইপের হবে। দেখেন এই যে মিডিয়া টাইপের হয়েছে, এগুলো সবসময় ডিফল্ট রাখবেন, তাহলে টাইমলাইন সুন্দরভাবে সব থাকবে। আমি এটাই বলতেছি যে এই জায়গায় যখন মিডিয়া করলাম, এই যে আমার মিডিয়া এটা হাইলাইট হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে আপনার কিবোর্ডের কাটসাট, এটাই আপনারা শর্টকাট কিবোর্ডের ক্ষেত্রে এটা করে নেবেন। আমি শুধু দেখাই দিলাম, এত সুন্দরভাবে টিউটোরিয়াল করে কেউ দেবে না ফ্রিতে। তবে আমি আপনাকে দেখাচ্ছি পুরো সাবস্ক্রিপশন নিয়েই আপনার কাজ করতে হবে। এখন আসেন আপনার এই ভিডিওটা এডিট করবেন কিভাবে। এই যে এইটা টানের লাইনে আনলেন, এটাকে বলতেছে কি দেখেন নিচে লেখা আছে স্প্লিট, এটা কন্ট্রোল বি দিলে স্প্লিট হয়। এটা আপনি যখন স্প্লিট করবেন দেখেন সব হয়ে গেছে। এখন এটা হচ্ছে এই যে দুইটা দেখেন, আমরা যখন এটা কি করি তখন দুইটা হয়। কেন হয়? এই যে দেখছেন, এটা হচ্ছে এটার কাজ হচ্ছে আপনি যে দিলেন এই যে চলে আসছে। এটা বেসিক্যালি আমাদের এডিটের ক্ষেত্রে এই 3 মাল কাজে লাগে। দেখেন এই 3 মাল, এই যে দেখছেন, এই যে দেখছেন, এই যে দেখছেন, এই যে ডিলিট করতেছি সব শেষ। এখন আমি যদি ব্যাকে আসি, মালের কাজ কোনটা সেটা দেখাই। এই মালটা কি বলতেছে, নির্দেশন দিতেছে যে আমি যখন এটা অন করব তখন এই মালটাকে যতই টান দেই এখানে রাখলে এ আবার মিশে যাবে। মানে কি, দিস ইজ এ আকর্ষণ, বিকর্ষণ করবে না। দেখেন বিকর্ষণ। আর এই মালটার কাজ কি, এই মালটার কাজ আমি যদি দেখাই, এই যে মালটা না আপনি এই যে দিচ্ছেন ঠেলে উপরে চলে যাইতেছে না, মানে ও কোনো গাইডলাইন দিতেছে না। যখন আমি এই মালটা বললাম যে আমার একটা গাইড দরকার, তখন দেখেন এই যে ওই যে একটা দাগ এসে বলতেছে হ্যাঁ তোমারটা ঠিক আছে তুমি বসাও। তাহলে এই মালের কাজ কি? এই মাল হচ্ছে আপনি যখন এই মাল অন করে এটা ডিলিট করবেন সব ডিলিট হয়ে যাবে। তার মানে এই মাল এই জায়গা ডিলিট করলে সব ডিলিট হয়ে যাবে। যখন এই মাল অফ করে দিবেন তখন এটা ডিলিট করলে এরমই থাকবে। মানে আপনার টাইম লাইন না বুঝলে আপনি কাজ করতে পারবেন না। এখন মনে করেন এই অস্ত্রটারে আনলেন, অস্ত্রটা গিফট নিয়ে আইছে। এখন আমার চাচ্ছে যে এই অস্ত্রটারে কিছু দেয় আটকাই দেবো, তার মানে আটকাই দিতে হলে উপরে একটা শেপ নিলেই তো আটকে যাচ্ছে। এখন চাচ্ছেন যে হ্যাঁ আটকে গেছে, কিন্তু এই জায়গাতে আমরা একটা অ্যানিমেশন করব, এই জন্য এই যে কি ফ্রেম আছে, ট্রান্সফর্ম, স্কেল, এটা অন করে দেন। সব অন হয়েছে, কি পজিশন, রোটেট, সবই অন হয়েছে। আপনি এরে বলতেছেন এই যে এটারে গুনবেন, এই জায়গাতে অ্যারো বাটন আছে 1 2 3 4 5 6 7 8 9 10 গোনেন। গোনাবার কনকে যে তোমার স্কেল হবে এই জায়গা এরম আসবে। এখন দেখতেছেন যে হ্যাঁ এই জায়গা থেকে আবার প্লে করে এরম হয়েছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না কোনো অ্যানিমেশন বা কোনো কিছু ভালো কিছু হয় না। তার মানে আপনার এই জায়গায় আর একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে কি মার্কসিং করার ক্ষেত্রে আপনার অ্যাড মার্কসিংয়ে যাইতে হবে। দেখেন এটা আসছে, আবার এখানে একটা গোল সার্কেল আছে। তার মানে কি আপনার এই জায়গাতে একটা কি ফ্রেম নিলেন, আবার এই মালে আসছে এই জায়গা নিলেন, কারণ এটার পজিশন, রোটেট সবই হইতে পারে। তার মানে এই জায়গাতে মাল আসার পর ওরে বলতেছেন যে তোমার এত বড় হইতে হবে, কিন্তু এই জায়গাতে আসছে মালের পজিশন হইতে হবে এত বড়। তারপরে আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই মালে কি ফ্রেমে আসেন, ওরে কন কি তোর পজিশন তো এত বড় দেওয়া যাবে না, এটা ছোট করে দিলাম, এগুলো মার্কসিংয়ে আসি। এই যে মার্কসিংটা কমে গেছে, কমে গেলে আরও যদি কমাইতে চান তাহলে এই যে এইটার পজিশন কমানোর পর বলেন আমি তোমার অস্ত্ররে ডাউন করে গোল করে দিছি, এবং এই মালরে কন যে এই জায়গাতে এসে মুখরে হাইড করে দিছি। দেখছেন এটা হচ্ছে দিস ইজ মাই গেম চেঞ্জ। আরও আছে খেলা, আরও খেলার ভিতরে আছে, সেগুলো দেখাবো। কিন্তু আপনার বেসিক যেগুলো লাগে সেগুলো হলো আপনার গ্রিন স্ক্রিন লাগে। গ্রিন স্ক্রিনে আসেন, এই গ্রিন স্ক্রিনগুলো এই যে অস্ত্রটা বসাবেন, এখন এখানে বসানোর পর গ্রিন স্ক্রিন রিমুভ করতে হলে রিমুভ বিজিতে আসতে হবে। অটো রিমুভার দিলে তো হইল না, কমা কিতে গেলে হবে। এই জায়গাতে খালি কাটসাট করতে হবে, এটা হলো কাস্টমলি। কিন্তু আমি যাব কমা কি, কমা কিটা কই, যাই হোক এইটা হলো কমা কি, কিন্তু এই অপশনটা কি চালু হচ্ছে, ওপেন সেটিংস, যা রে ভাই, এই যে হলো কমা কি। দেখেন দেওয়ার সাথে সাথে এই মালটা
এই জায়গাতে সামনে হাঁটবে, দেখছেন হাঁটতে হাঁটতে চলে যাইতেছে, একটা অ্যানিমেশন। সবই করা সম্ভব। এইটা হলো ওই যে আপনার এই যে এই জায়গাতে একটা কমা কি সাব দিয়ে দেন, সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে, আইসাই ও বলতেছে সাবস্ক্রাইব করো, জাস্ট সুন্দর। এইটা হচ্ছে কাজ। আপনার আর একটা কাজ হচ্ছে লোয়ার থার্ড। লোয়ার থার্ড বানানো একেবারে সোজা, যদিও আমি দেখাইছি, তবে আপনাদের নতুন যারা আছেন তাদের কাছে এত সোজা জিনিস হবে না, কারণ আমি যেটা করব সেটা আপনাদের উপর দিয়ে চলে যাবে। আমি বেসিক্যালি শর্ট কাজই করি বেশি, এত অ্যাডভান্স লেভেলের এডিটর না, তবে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি অনেক কিছুই করতে পারবো। এই যে দেখছেন, এটাকে আগে যদি কিছু করতে হয় তাহলে আপনার বেসিকে আসতে হবে। আবারও বলি, বেসিকে আসলে ইউনিফর্ম স্কেলটা কমাই দেন, তারপরে এটা আপনার যা মনে করে সেইভাবে স্টেপ নেন, শেপ নেওয়ার পর এখানে রাখেন। এটা হচ্ছে মনে করেন লোয়ার থার্ড, এটাকে আরও ডাউন করে কমাই হেলাইতে পারবেন, কমাই এইভাবে রাখতে পারবেন। চাইলে এটাকে গোল করতে পারবেন, লম্বা করতে পারবেন। এই জায়গাতে অনেকগুলা টুলস আছে যেগুলো আপনার এত জানার দরকার নাই। আর এই জায়গাতে একটা টেক্সট নিয়ে আসলেই আপনি একটা লোয়ার থার্ড বানাইতে পারবেন। কিন্তু আমি এখন আপনার অ্যাডভান্স লেভেলে কেন দেখাবো, কারণ আপনি কি প্রো টুলস নিছেন, প্রো টুলস নেওয়ার সাথে সাথে আপনার অ্যাডভান্স দেখাবো। ফ্রিতে কোনো কিছু হয় না এই পৃথিবীতে, যদি ফ্রিতে কিছু হয়ে যায় তাহলে ওর ভিতরে সমস্যা আছে। বেসিক্যালি আপনার জাইনে রাখতে হবে, কারণ ফ্রি মানেই সমস্যা। এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আর আপনার আর একটা জিনিস দেখাই, যখন আপনি টেক্সটগুলা করেন না, ডকুমেন্টারির এডিটরেরগুলো দেখায়। এই যে মনে করেন 1, এখানে নিচে আসেন 2, নিচে আসেন 3, নিচে আসেন 4, নিচে আসেন 5, নিচে আসেন 6, নিচে আসেন 7, নিচে 8, 9 পর্যন্তকে দিলাম। এখন এই 9-রে আমরা একটা ভালো এই ফন্ট সাইজটা দিয়ে দিই। এখানে আমাদের তো একটা অস্ত্র আছে, এইটার সাইজ। এখন এইটাকে আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করব, বড় করতেছি, বড় হচ্ছে। এখন একে আমাদের করতে হবে একটা শেপ কম্পোজ ক্রিয়েট করে ফেলছি। এখন একে শেপ বানাইতে হলে অবশ্যই আমার এখানে বেসিক থেকে একটা কিফ্রেম ব্যবহার করতে হবে, মার্কসিংয়ে আসতে হবে। আর এটাকে আগে অস্ত্রটাকে ডাউন করতে হবে, এর ভিতরে ডাবল ক্লিক করেন। আমি যদিও অনেক বড় স্কেল নিয়ে লাইছি। এই যে মালটা হচ্ছে এই জায়গা থেকে কিফ্রেম বানাইতে হবে, এখানে কিফ্রেম দিলাম এবং এর সামনে আসা পর অস্ত্রটাকে বলতে হবে যে তুই এই নিচে চলে যা। আগে কি ছিল পরে কি দেখছেন, মানে আমরা একে রাখতেছি। এখন আমরা যদি এই কম্পোজ থেকে বের হই, আমরা কেমনে করছি, ডাবল ক্লিক দিয়ে। আপনারা মনে রাখার দরকার নাই, পরে শিখে নিন। এই যে এখন যদি আমরা প্লে করি, এই যে ঘুরতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে একটু অ্যাডভান্স লেভেলে, তার মানে কি আমার মার্কসিং করতে হবে। এখানে চাইলে গোল করতে পারেন বা হয়, এটাই হচ্ছে বেস্ট। এবং এটা 6-এর ঘরে রাখবো, না এটা লাস্টে যেটা সেটাই রাখবো। এখন দাঁড়াইতে হবে অ্যাটলিস্ট, এই জন্য এই মালটাকে এই জায়গায় রাখি। ঘুইরা এখন আমরা যদি মার্কসিংয়ে আসি, এটা একটু ডিপলি কাজ করতে হবে, তো এই বেসিক থেকে এই মালটারে উঠাই নেই। হ্যাঁ, একটু উঠাই নেই, আবার মার্কসিংয়ে আসি, এই মালটাকে শর্ট করে স্টাইল করে দিচ্ছি, আর এটাকে হাফসা দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায়। হ্যাঁ, এবার দেখেন মালটা কেমন হয়েছে, দেখছেন অ্যানিমেশন আরও ভালো করা যায়। আমার এত সময় নাই, আমার গোষ্ঠীতে কম সময়। তারপরে একজন গেম এই জায়গায় লাইব্রেরিতে আসবেন, মিডিয়ায়, মানে আপনি ভুল করবেন যে মিডিয়া টিডিয়া চিনবেন না, কি করবেন না করবেন আমি ভালো জানি না, আমি শুধু বেসিক দেখাইতে। মিডিয়ায় আসবেন, লিখবেন যে গেম লেখে এই জায়গা দিবেন। মনে করেন আপনি গেম এক্সপার্ট অফ বাংলাদেশ, দেখেন কত দূর চলে গেছে শেপ। আচ্ছা, আপনি গেম এক্সপার্ট, এইগুলা থাক, এইগুলা কনফিগ কাজ।
এটা গেম হচ্ছে না? হ্যাঁ গেম হচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার মেন্টর আচ্ছা ম্যান ফেস নিলে হবে। ম্যান ফেস এটা হচ্ছে লেকচারার। এখন অনেক এসে দেখবেন যে এই ফেসগুলা বেশি চলে, সেটা হচ্ছে আপনার অ্যানিমেশনটা আগে দিতে হবে। এই জায়গাতে অ্যানিমেশনটা দেন, এই জায়গাতে দিয়ে এইটাকে সার্কেল করে ফেলেন, শর্ট করেন। দেখেন কি দারুণ, আমি তো আসলে ভালো এডিটর। এরপরে আপনার কি করতে হবে জানেন? এইটাকে সামনে নিয়ে আসেন, সামনে আইনা এই মালটারে কন কি, এই যে মার্কসিংটারে কন কি তুই অস্ত্র হয়ে যাও, আর এই বেসিকে একটা অ্যানিমেশন দিয়ে সামনে নিয়ে আসেন। সামনে নিয়ে আইসা ওর পজিশনটা ড্রপ ডাউন করে ফেলেন। এবার দেখেন তো কেমন হয়েছে। These menus are configured by professional nutritionists and they can fully cover the nutrients you need. দেখছেন, এটা হচ্ছে এডিটিং এর খেলা। কিন্তু এই জায়গাতে আপনি যেটা করতে পারেন, এই মালকে যত খুশি বড় বানাইতে পারেন, বা এটার সমান্তরাল রাখেন। হ্যাঁ এবার দেখেন, These menus are configured by professional nutritionists. এডিট তো শিখতে হবে তাই না? তারপরে কি করতে হবে, এই যে আপনার কাছে মনে হচ্ছে এই জায়গাটা স্প্লিট করলেন এবং এই জায়গাতে ট্রানজিশনের কাজটা দেখায়। এই মালটা গইরা দেখেন কি রকম হয়। এটা যখন প্লে করবেন দেখছেন কি এটা জাকিনি দিছে। আরও আছে, মানে কাজ তো কেবল শুরু আপনার। এই জায়গাতে একটা স্প্লিট করলেন দেখবেন আরও কত সুন্দর। এই যে ঘরটার ভাঙ্গেটা চলে আসবে, এটা দেখাইতেছে না, তবে এই মাল সরাই দেয়। হ্যাঁ এই ঘরটার ভাঙ্গে তো দেখাবে, দেখছেন? আরও আছে সুন্দর সুন্দর এডিটের। এটার হচ্ছে ট্রানজিশন। ইফেক্টের কাজ কি তাহলে ভাই দেখেন, ইফেক্ট কি, ইফেক্ট এই মালরে যখন দেব তখন এই কাঁপাকাঁপি করা শুরু করে দেবে। These menus are configured by professional nutritionists. এই যে এটা যেরকম কাঁপবে এটাও কাঁপবে। এই যে ইফেক্ট আরেকটা, মানে একবারে আপনার These menus are configured by professional nutritionists and they can ব্লার হয়ে গেছিল। ইফেক্ট এত ভারী কাজ না, ফিল্টারও একই, মানে আপনার শুধু কালারটা চেঞ্জ করে। এই যে এটা রেড রেড বানাই দিলাম, ওই যে ও রেড হয়ে গেছে, আফটার বিফোর দেখতে পাচ্ছেন। আর কি আপনার অ্যাডজাস্টমেন্ট একই, কাস্টম একটা আনবেন, এই নিচেরটা আনেন, উপরে পাবে না, নিচেরটা আনলেন, এটা কাইটা দেন। এটার তো এডিট দেখছেনই। এখন এইটার অটো দেওয়ার সাথে সাথে দেখছেন অটো চলে আসছে, আরও দিলে আরও ব্রাইটনেস বাড়বে। চাইলে ট্যাম্প কমাইতে পারে। এটা হচ্ছে টেম্পারেচারে বলতেছে স্যাচুরেশন 10। স্যাচুরেশন হচ্ছে কালার, দেখেন কালার বাড়তেছে, আর এটা দিলে কালো হয়ে যাচ্ছে। এই যে কালো যখন আসে না, এই যে এটা এইভাবেই করে। এই জায়গায় আসবেন, একটা কি ফ্রেম নেবেন এবং এই জায়গাতে আসবেন, একটা কি ফ্রেম নেবেন। মানে এটা একটু যদি দেখাই, মানে এই এডিটগুলো বেশি চলে। ওই দেখেন কালো হয়ে যায় না, মানে এটা হচ্ছে যারা ফানি ভিডিও বানায় তাদের ক্ষেত্রে। আর কি দেখাবো আপনাদের, আমার কাছে এত কিছু নাই যে আপনাদের দেখাবো। তবে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন না যখন আপনার প্রো সাবস্ক্রিপশন থাকবে। আর একটা কাজ আছে যেটা টেক্সট হাইলাইট, মানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখাচ্ছি। মানে আমি এত এক্সপার্ট অফ বাংলাদেশ না, বা আপনারা এক রাতে কিছু শিখাই দিতে পারবো সেটা না। আপনি এখানে হ্যালো লিখতে পারেন, ডবলের জায়গায় ডবল হয়ে গেছে। যাক, হ্যালো দেওয়ার সাথে সাথে আপনি সিস্টেমটা চেঞ্জ করবেন ফন্টের, এবং এইটাকে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি ওর একটু ঈদ দিব। ঈদ দেওয়ার পর একে এই জায়গাতে অনেক বড় দেব, এবং সামনে আনার সাথে সাথে ওকে হাইড করে দেব। এখন যদি দেখি আমার অ্যানিমেশনটা কেমন হয়েছে, ওই যে আসছে, আসার পরই একটা অস্ত্র থাকবে স্টিকার, সেই স্টিকারটা এখানে জ্বলবে। এটার
অস্ত্র হচ্ছে সার্বিক। এটা এইভাবে দিতে পারেন বা এই জায়গায় দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। পরে এখানে আসার পরে এই মালটা জ্বলতে থাকবে। অনেক স্টাইল দেওয়া যায়, বা আপনি তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে পারেন, এইভাবে দেখাই দিতে পারেন। পরে এরকম যখন ও জ্বলতেছে তখন ওর এরকম একটা চিহ্ন দেখাই দিতে, এটাই হচ্ছে এই টেক্সটে। আরও আছে, যেমন টেক্সট দিয়ে আপনার অনেক কিছু করা যায়। আমার কাছে এত সময় নেই যে আপনাকে টিউটোরিয়ালে দেখাবো, শুধু আমি বেসিক্যালি যারা এডিটিংটা শিখতে চান, এডিট সম্পর্কে জানেন না এবং প্রো সাবস্ক্রিপশন দরকার তাদের জন্য। অ্যাটলিস্ট আপনি যদি কমেন্টে জানান যে এরপরে আপনার ভালো একটা টিউটোরিয়াল আনা উচিত এবং আপনার কোন কোন বিষয় জানা উচিত, অর্থাৎ বানাবেন, অ্যানিমেশন বানাবেন, যে কোনো ডিজাইন বানান না কেন, ওইটার জন্য আমাকে বললে আমি অবশ্যই টিউটোরিয়াল নিয়ে আসবো আপনার প্রবলেমের উপর নির্ভর করে। এবং আমাদের আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে অ্যানিমেশন বানাইতে হলে আপনার লাইন লাগবে, লাইন। আর লাইন পাইতে হলে আপনার টেক্সট দরকার। টেক্সটের এখানে আনবেন, এই যে একটা টেক্সট আনলেন, এইটাকে আপনি কিছু লাইন নেন এবং এই জায়গাতে দেখবেন যে লাইন, এই লাইনগুলো মাইনাস করলে আপনার এই যাবে। আর এই যে হলো ক্যারেক্টার, এটা নিতে পারেন। এই যে দেখেন একটা লাইন হয়েছে। এখন এটার ফন্ট সাইজ কত আছে দেখে নেন, এই যে ফন্ট সাইজ 15 আছে, এটা দেখেন বাড়াইলেন আর এটা হলো কমাইলেন। এই যে কমানোর সাথে চিকন হয়েছে। এইরকম কয়েকটা আপনার নিয়ে নিতেছি, 1টা 2টা 3টা 4টা। এখন এই 4টাকে আলাদা আলাদা করতে হবে। এই যে একটা নিলেন, এইভাবে একটা ঘোরাইবেন। এই যে এইভাবে বক্স বক্স করে আপনি একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, বাংলাদেশের পতাকা বানাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। জাস্ট দেখাইলাম না, অনেক সময় ব্যয় হবে। তো বেসিক্যালি আপনারা যারা ভিডিও এডিট করতে চান, প্রথমে মিডিয়ায় আসবেন। মিডিয়ায় আসলে আপনার এই যে ইম্পোর্ট, আবার বলি ইম্পোর্ট সেকশনটা খুঁজে বের করবেন এবং এখানে ক্লিক করলে ভিডিওর এখানে নিয়ে যাবে এবং এইখান থেকে ড্র্যাগ করে সফটওয়্যার থেকে নিয়ে আসবেন। তারপরে ইওর প্রজেক্ট, যদি কোনো প্রজেক্ট সেভ থাকে তাহলে এই জায়গাতে সাইন আপ, অবশ্যই প্রো ভার্সন ছাড়া হবে না। আবারও বলি প্রো ভার্সন এই জন্য বলি কারণ প্রো ভার্সন ছাড়া আপনি এডিট করে এক্সপোর্ট করতে পারবেন না। আর আপনার অ্যানিমেশন তো দেখাই নেই, কারণ আমি বলছিলাম যে সব দেখাবো। এখন অ্যানিমেশনের কাজ হচ্ছে যে এই জায়গাতে অ্যানিমেশন থাকে। অ্যানিমেশন যখন একটা দিবেন তখন শুরুতে একটা ঝাক্কাস চলে আসবে, এই দেখেন। আর এই জায়গাটি স্প্লিট করে দেখাই, এখানে সিলেক্ট হওয়া অবস্থায় অ্যানিমেশনে আসবেন। এই যে ভাঙচুর, এবার দেখেন শুরুর থেকে ভাঙচুর হয়ে আসবে। আর স্প্লিট তো দেখেন নাই, এটা একটা ক্রাপের মতো। যখন অ্যানিমেশন দিতে চান, এটা হচ্ছে উপরে দিলে ফাস্ট আর এটা নিচে দিলে স্লো। এই জায়গাতে দেখেন ফাস্ট, এটা ফাস্ট হয়েছে, এই যে স্লো। এইটাই কাজ, এইটাই বেসিক্যালি। যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনার মতামত জানাবেন পরবর্তীতে কোন ভিডিও দরকার এবং প্রো সাবস্ক্রিপশন যাদের লাগবে, প্রো সাবস্ক্রিপশন নিয়েই আপনারা কাজ শুরু করবেন। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।